হ্যালো এভরিওয়ান, আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আজকের ভিডিওতে আমি আমার তৈরি করা একটা লোগো প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা গল্প করব বলতে পারেন। আমি দীর্ঘ ৬ থেকে ৬.৫ বছর ধরে লোগো নিয়ে কাজ করছি এবং এই পুরো সময়টা জুড়ে আমি বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে বিভিন্ন প্রকার লোগো করার অভিজ্ঞতা অর্জন করেছি বা সুযোগ পেয়েছি বলতে পারেন। আই এম ব্লেসড। যাই হোক, এই পুরো সময়টা জুড়ে আমার মধ্যে যে জিনিসটা কখনোই বদলায়নি সেটা হচ্ছে আমার কাছে লোগো তৈরির ক্ষেত্রে টপ প্রায়োরিটিতে ছিল আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বা আমার ক্লায়েন্ট কী চায়। কারণ আমার কাছে মনে হয় একটা লোগো শুধুমাত্র একটা ডিজাইন না। এটা একটা ব্র্যান্ডের পরিচয়, এটা একটা ব্র্যান্ডের গল্প, এটা একটা ব্র্যান্ডের ভাষা। একটা মানুষ যখন একটা ব্যবসা শুরু করে, সেটা ছোট হোক বা বড়, ওই ব্যবসাটা শুরু করার পিছনে কিন্তু তার অনেক, অনেক, অনেক ত্যাগ থাকে, অনেক কঠোর পরিশ্রম থাকে এবং সবথেকে বেশি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অনেক, অনেক, অনেক স্বপ্ন এবং সেই স্বপ্নের সুন্দর একটা ভাষা হতে পারে একটা লোগো এবং সেই সুন্দর ভাষাটাকে আমি খুঁজে পেতে সাহায্য করি। আমি একটা আ লোগো করার ক্ষেত্রে আরো একটা জিনিস মাথায় রাখি যে আমি যে জিনিসটা যে লোগোটা ডিজাইন করছি, সেই লোগোটার মাধ্যমে আমার ক্লায়েন্ট তার ব্র্যান্ডের আইডিয়েশন বা তার ব্র্যান্ডের মেসেজটা আ তার অডিয়েন্সের কাছে কনভে করতে পারবে কিনা বা পারছে কিনা। আ যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এবার চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমার একটা লোগো তৈরির ফুল প্রসেস একদম ড্রাফট থেকে শুরু করে ফিডব্যাক নেওয়া থেকে শুরু করে একদম ফাইনালাইজ করা পর্যন্ত আমি প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। আ যাই হোক, চলুন তাহলে আমার তৈরি করা লোগো কিভাবে একটা ব্র্যান্ডের পরিচয় হয়ে ওঠে, এই জার্নিটা আপনাদের সাথে শুরু করি। হ্যাঁ? দেখা একসাথে। আমার আজকের ক্লায়েন্ট ছিলেন একজন আপু। তো আপুর থেকে আপুর পেজ লিঙ্ক নিয়ে আমি আপুর প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিলাম। আফটার দ্যাট আপুর থেকে আপুর রিকোয়ারমেন্টগুলো জেনে নিলাম। আপুর বেসিক্যালি ৩ টা রিকোয়ারমেন্ট ছিল। প্রথমত তিনি তার লোগোতে একটি পদ্মফুল চেয়েছেন। লোগোটি রাউন্ড শেপের হতে হবে। লোগোটা আলপনা বেসড হতে হবে এবং একটা জিগজ্যাগ একটা প্যাটার্ন দিয়েছিলেন, যেটা লোগোতে থাকলে আপুর ভালো লাগবে। উনি বলেছেন যে চেষ্টা করতে প্যাটার্নটা দিতে। যাই হোক, আফটার দ্যাট আমি বাংলাদেশি টপ 10 ক্লোদিং ব্র্যান্ড লিখে সার্চ দিলাম। বাংলাদেশের ক্লোদিং ব্র্যান্ডগুলো কী ধরনের লোগো ইউজ করছে সেগুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। কিন্তু আপু যেহেতু এখানে আলপনা বেসড লোগো চেয়েছেন, তাই আমি আলপনা নিয়েও একটু ঘাটাঘাটি করে নিলাম যে কেমন ধরনের আলপনা লোগোতে ইউজ করলে ভালো লাগবে। আমি তারপরে কিছু লেআউট করে ফেললাম। শেষে আমি সরাসরি ডিজিটালাইজেশনে চলে গেলাম। আমি এখানে প্রথমেই বলে রেখেছি যে আমি আলপনা নিয়ে বেশ কিছু ঘাটাঘাটি করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে শান্তিনিকেতনের যে আলপনা, এটা একটু জিওমেট্রিক্যাল হওয়ার ফলে লোগোতে ইউজ করলে জিনিসটা ভালো লাগবে। আমার চেষ্টা ছিল লোগোটাতে যেন একটা মডার্ন ভাইব থাকে। আর লোগোটাতে আমি পদ্মফুল ইউজ করেছি এবং সেই পদ্মফুল দিয়েই আপুকে আমি একটা আইকন বানিয়ে দিয়েছিলাম। আজকের আমার পুরো লোগোটাতে যে ফন্ট আমি ইউজ করেছি সেই ফন্টটা ছিল লি আজাদ পরি ইউনিকোড, এই ফন্টটা দিয়ে। এবং এই ফন্টটা দিয়েই আমি আপুকে একটা কাস্টমাইজড পদ্ম করে দেই। আপনারা যদি মানে খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি এই ফন্টেরই ১ এবং ৭ এই ২টা ফন্ট ইউজ করে আপুকে আমি একটা কাস্টমাইজ পদ্ম এঁকে দিয়েছিলাম। ফলে আপুর আইকনের সাথে অন্য কোনো পেজের আইকনের মিলে যাওয়ার সম্ভাবনা একদমই কমে গেল। তারপরে আরেকটা বিষয় আপুর যে ফন্টটা আমি ইউজ করেছি বৃন্দা লিখতে, সেই ফন্ট আর আইকনের ফন্ট যেহেতু এক, সুতরাং আইকন এবং ফন্টের মধ্যে একটা ডিজাইন সিঙ্ক হয়ে গেল, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে আমি একটু প্যাটার্ন করেও দেখছিলাম যে প্যাটার্ন করলেও কেমন লাগবে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপুর কাছেও অনেক ভালো লেগেছিল আইকনটা। তো দিস ইজ মাই ফার্স্ট ড্রাফট। ওকে, আমি ফার্স্ট আপুকে এই লোগোটা করে দিয়েছিলাম এবং আপুকে আমি 2টা কালার ভেরিয়েশনে দেখিয়েছিলাম। তারপরে আপু যখন দেখে আপুর কাছে মোটামুটি ভালো লেগেছিল। সাধারণত ক্লায়েন্টদের আমরা যখন
2D লোগো দেই তখন আসলে তারা বুঝতে পারে না, তারা যখন ব্র্যান্ডিং করবে তখন তাদের আউটকামটা কেমন দেখাবে। সো আমি আপুকে কিছু মকআপের সাহায্যে হচ্ছে লোগোটা হচ্ছে দেখাই, শোকেস করি যে আপু ওয়েন ইউ ডু ব্র্যান্ডিং দ্য লোগো সিমস লাইক দ্যাট। তো আপুর হচ্ছে ভালো লেগেছিল, কিন্তু আপু বলেছিল যে তুমি একটু আমাকে ভার্টিক্যালি করে দেখাও, সরি হরিজন্টালি করে দেখাও। তো আমি আপুকে হরিজন্টালিও করে দেখিয়েছিলাম, কিন্তু আপু ওয়াজ নট 100% স্যাটিসফাই। সো আমি নতুন করে আবার লোগো শুরু করি এবং এবার আমি আপু যে জিগজ্যাগ প্যাটার্নটা আমার কাছে চেয়েছিল সেম টু সেম জিগজ্যাগ প্যাটার্ন আমি দেই এবং পদ্মও রাখি, সেম পদ্মটাই রাখি। এবং এবার আমি একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে প্রথমবার আমি একটু লাইট ফন্ট ইউজ করেছিলাম, কিন্তু এবার আমি একটা বোল্ড ফন্ট ইউজ করেছি। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড লোগো আই হ্যাভ ডান ফর আপু, এবং আপুর এই লোগোটা খুবই ভালো লেগেছে। আপু বলেছিলেন যে মমিতা আই লাভ দিস লোগো এ লট, ক্যান ইউ হচ্ছে গিভ মি সাম কালার রেফারেন্স। তো আমি আপুকে 4টা কালার রেফারেন্স দেখাই। এক্ষেত্রে বলে রাখি এই প্রজেক্টটা করতে না আমারও ভীষণ ভালো লাগছিল, বিকজ এতদিন আমি যত লোগো করেছি ম্যাক্সিমামে ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে করা হয়েছে, বাইরের দেশে বাইরের ক্লায়েন্টের জন্য। তো দেখা গেছে যে আমি অনেক টাইপের লোগো করেছি, টাইপ ফেস লোগো, আইকন বেস লোগো, পিক্টোরিয়াল লোগো, ইভেন আমি ম্যাসকট লোগো করেছি অনেকগুলো, কিন্তু কোনো লোগোতেই তো আসলে বাঙালি ভাইবটা হচ্ছে আমি ইনভলভ করতে পারিনি। কিন্তু দিস টাইম একদম বাংলা একটা লোগো বলতে গেলে, বাংলা ফন্ট, দেন হচ্ছে আলপনা, দেন কালারফুল, দেন পদ্ম ফুল, লাইক একদম পুরা বাঙালি যাকে বলে, বাঙালি লোগো যাকে বলে। সো এই লোগোটা করতে আমারও ভীষণ ভালো লাগছিল। সো দিস ইজ দ্য 4 কালার ভ্যারিয়েন্ট অফ মাই লোগো। এবং আপুকে দেখানোর পরে আপু কনফিউজড হয়ে গেছিলেন যে মমিতা আমার 4টা কালার ভ্যারিয়েন্টই ভালো লাগছে, আমি কোনটা চুজ করবো আমি বুঝতে পারছি না। তারপরে আপু 2 নাম্বার কালারটা চুজ করেন এবং আমরা একদমই হচ্ছে প্রথমে যে ফন্টটা ইউজ করেছিলাম আজাদপুরি, ওই ফন্টে ব্যাক করি। এবং আফটার দ্যাট আপুর মনে পড়ে যে আপুর একটা ট্যাগলাইন আছে। সো ফানি, আমাদের লোগো করার পরে হচ্ছে আমাদের ট্যাগলাইনের কথা মনে পড়ছে। যাই হোক, আমি ট্যাগলাইনটা হচ্ছে অ্যাড করে দিয়েছি। আফটার দ্যাট আমি একটু ডিটেলস করে দিলাম লোগো ফাইনাল হওয়ার পরে, একটু শ্যাডো, একটু ইফেক্ট দিয়ে হচ্ছে একটু প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছি। এবং এটা যেহেতু আপুর একদম ফার্স্ট লোগো অফার পেজ এবং লোগো রিভিলের জন্য আপু হচ্ছে একটু স্পেশাল কিছু করতে চাচ্ছিলেন, দ্যাটস ওয়াই আমি আপুকে আপুর লোগোর একটা মোশনও করে দেই, যেন আপুর হচ্ছে লোগো রিভিলটা হচ্ছে একটু কি বলে প্রিমিয়াম লাগে। যাই হোক, চলুন তাহলে একসাথে হচ্ছে আমাদের ফাইনাল লোগো রিভিলটা দেখে ফেলি। তো দিস ইজ দ্য ফাইনাল লোগো। আপনারা বলবেন যে আপনাদের এই লোগোটা কেমন লাগছে, এবং যে কয়টা লোগো পুরো প্রসেসে আমি হচ্ছে বানাইছি সবগুলোর মধ্যে কোন লোগোটা আপনাদের সব থেকে বেস্ট লাগছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের জন্য টাটা।